স্তম্ভ। কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রাসুলিল্লাহ ওয়াবাদ। উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, ইতিপূর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কিছু কথা আমরা শুনেছি। এখন আমরা শুনব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধপানের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কার কাছে দুগ্ধপান করেছেন, তার আগে কথা বলা আমরা উত্তম মনে করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার দাদা আব্দুল মুতালেবের কাছে এই সুসংবাদ প্রেরণ করা হলো। তখন অত্যন্ত আনন্দিত হয়ে কাবা গৃহে প্রবেশ করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ নামটি তৎকালীন সে সমাজে খুব একটা প্রসিদ্ধ বা প্রচলন ছিল না, একটা আলাদা নাম এই নাম। সর্বপ্রথম তার মা তাকে দুগ্ধ পান করিয়েছেন, মা আমিনা। তারপরে সোয়াইব, যিনি ছিলেন আবুল আহাবের আজাদকৃত একটা দাসী, সেই দাসী তাকে দুধ পান করিয়েছেন। কথাটি উল্লেখ করা হয়েছে আর রাহিকুল মাকতুম শেখ সফিউর রহমান মুবারকপুরি। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় মা হালিমার কাছে। অন্য বর্ণনায় এসেছে যে মা হালিমা নিজেই এসেছিলেন নিজের গোত্র থেকে মক্কায় এবং শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তিনি গেছিলেন তার গোত্রে। সেখানে তিনি তাকে 4 বছর দুধ পান করান। অন্যান্য সমস্ত সিরাতের কিতাবে রয়েছে, সিরাত ইবনে হিশাম বা অন্যান্য সিরাত গ্রন্থে রয়েছে যে এই শিশুকে যেদিন থেকে মা হালিমা নিয়ে গেছেন দুগ্ধ পান করানোর জন্য, সেদিন থেকে তাদের অনেক কিছু পরিবর্তন এবং বরকত পরিলক্ষিত হয়েছিল। এই শিশুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক কিছুর মধ্যে বরকত দিয়েছিলেন। 4 বছর দুধ পান করার পরে মা হালিমা সেই শিশুকে মক্কায় আবার ফেরত নিয়ে যান। তখন তিনি নিজের মাতা আমিনা এবং আব্দুল মুতাল্লিব তার দাদার কাছে মানুষ হতে থাকেন। শিশু মুহাম্মদের বয়স যখন 6 বছর হয়ে যায়, তখন তার মাতা অর্থাৎ আমিনার মৃত্যু হয়ে যায়। তারপরে তিনি মানুষ হতে থাকেন তার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে। যখন সেই শিশুর বয়স হয়ে যায় 8 বছর, তখন তার দাদা আব্দুল মুতাল্লিব মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রাককালে তার ছেলে আবু তালিব তাকে তিনি আদেশ দেন, ওসিয়ত করেন শিশু মুহাম্মদকে দেখাশোনা করার জন্য। তাই আবু তালিব তিনি
তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে, তার দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তার দেখাশোনা করতে আরম্ভ করলেন। এইভাবে বর্ণনা এসেছে সিরত গ্রন্থগুলোতে। কোনো কোনো গ্রন্থে এভাবে এসেছে, সিরাত ইবনে হিশামে এই কথা বলা হয়েছে। সিরাতুন নওয়াবিয়্যাহ আলা দাউল কিতাব ওয়া সুন্নাহ, ডক্টর মাহাদি রাজগুল্লাহ সেই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে কথা যে ভাতিজা মুহাম্মদকে আবু তালেব এত ভালোবাসতেন যে একাকী তিনি তাকে ছাড়তেন না। যতক্ষণ পর্যন্ত সেই বাড়ি না ফিরত ততক্ষণ পর্যন্ত তিনি খেতেন না। আবার যখন শয়ন করতেন তখন তিনি সেই ভাতিজাকে নিয়ে শয়ন করতেন। এইভাবে তিনি মানুষ হয়েছেন চাচার কাছে। তারপর তার বয়স যখন হয় 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে শামে যান ব্যবসা করতে। আবু তালেব তিনি ব্যবসা করতেন, তাই তার ব্যবসার সূত্রে তিনি শামে যাওয়ার জন্য বের হয়েছেন একবার তার চাচার সঙ্গে। চাচা ভাতিজাকে নিয়ে যখন শামের কাছাকাছি পৌঁছালেন, সেখানে এক রাহিব অর্থাৎ খ্রিস্টানদের এক পণ্ডিত মানুষের কাছে দাঁড়ালেন। সেই রাহেব শিশু মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেটি নবী হবে। তারপর সেই রাহিব বা পণ্ডিত শিশু মুহাম্মদের হাত ধরে হাতটা উঠিয়ে বলল, হাদা সাইয়্যিদুল আলামিন, এ হলো সাইয়্যিদুল আলামিন, অর্থাৎ এ হবে বিশ্বনবী। চাচা আবু তালেব বললেন, এটা আপনি জানলেন কেমন করে যে এই শিশু বিশ্বনবী হবে বা নবী হবে? একথা আপনি কেমন করে জানলেন? তিনি বললেন, আমি জেনেছি আপনারা যখন আকাবার প্রান্ত হয়ে আমার স্থানে আসছিলেন, তখন আমি কোনো পাথর বা কোনো গাছকে দেখলাম না যে এই শিশুকে অভ্যর্থনা জানাচ্ছে না। আর এটাই আমাদের কিতাবে পাচ্ছি, যারা নবী হন তাদেরকে এই সমস্ত পাথর এবং গাছ কি করে সম্মান করে অভ্যর্থনা জানায়। তা আমি এই শিশুটার ব্যাপারেও ঠিক সেরকম প্রত্যক্ষ করলাম। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এই শিশুটি নবী হবে। তাছাড়া আমি আরও বুঝতে পারলাম যে এই শিশুটির স্কন্ধে পাখির ডিমের মতো একটা জিনিস উঁচু হয়ে রয়েছে। সেই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম যে এই শিশুটি নবী হবে। তাই তিনি অত্যন্ত যত্ন সহকারে আবু তালেবকে বললেন, আপনি এই শিশুকে শামে নিয়ে যাবেন না। হতে পারে সে দেশে যা আহলে কিতাব রয়েছে তারাও হয়তো কেউ জানতে পারবে এই শিশুটার লক্ষণ, নবীর লক্ষণ। তাদের মধ্যে কেউ এই শিশুকে হত্যা করতে পারে। এর নিরাপত্তার জন্য তিনি পরামর্শ দিলেন আবু তালেব চাচাকে যে আপনি তাকে মক্কায় ফেরত পাঠান। তারপর সেখান থেকে তিনি তার কথা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠালেন। তারপর তার বয়স যখন হয় 25 বছর, তখন তিনি আর একবার ব্যবসায় গিয়েছিলেন শামে। তবে এবার চাচা আবু তালেবের সঙ্গে নয়, এবার গেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদে ব্যবসা করতে। এটা কেমন করে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন এক ব্যবসায়ী মহিলা, ধনী মহিলা। তাই তিনি লোকদেরকে টাকা পয়সার বিনিময়ে মক্কা থেকে শাম পাঠাতেন ব্যবসার উদ্দেশ্যে, এবং যারা ব্যবসা করতে যেত তারা তার কাছে তার বিনিময়ে টাকা নিত। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সৎ ব্যক্তি, তার মধ্যে সততা রয়েছে, তার মধ্যে অনেক গুণাগুণের কথা মক্কা সমাজের মুখ থেকে শুনেছে, তাই তিনি প্রস্তাব রাখলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমি তোমাকে শাম দেশে ব্যবসা করতে পাঠাবো, এতে তোমার কি মতামত রয়েছে? শিশু মুহাম্মদ বা কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সেই প্রস্তাবে কী করলো? সম্মতি দিল। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা
তিনি তার দাস মাইসারার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি নবী হননি অবশ্য, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাঠিয়ে দিলেন শামে ব্যবসা করতে। তারা দুজনে চলে গেল ব্যবসার উদ্দেশ্যে শামে। শাম থেকে ব্যবসা করে ফিরে এলো দুজনেই। যখন ফিরে এলো ব্যবসা করে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সম্পদে এমন বরকত, এমন উন্নতি প্রত্যক্ষ করলেন, যেরকম উন্নতি তিনি আর কখনো প্রত্যক্ষ করেননি। এদিকে মাইসারা তার দাস, রাস্তায় যে সমস্ত ঘটনা ঘটেছিল কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, যে তার ব্যবহার, তার কথাবার্তা, তার সততা, এই সততার কথাও মাইসারার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শ্রবণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনী ছিলেন, সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন। অন্যান্য অনেকেই তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। কারোর প্রস্তাবে তিনি সমর্থন করেননি এবং বিবাহ করতে সম্মতি হননি। কিন্তু যখন তিনি মাইসারার মুখ থেকে কিশোর মুহাম্মদের কথা শুনলেন, তখন তিনি নিজেই প্রস্তাব দিলেন বিবাহ করার, যে আমি তোমাকে বিবাহ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তাব গ্রহণ করলেন এবং এই সংবাদ তার চাচাকে জানালেন, আবু তালিবকে। আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাকে এই সংবাদ জানিয়ে বিবাহ দিয়ে দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হলো খাদিজার সঙ্গে রাদিয়াল্লাহু আনহা, তখন তার বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজার বয়স ছিল 40 বছর। এখানে একটা নোট দেওয়া দরকার যে একজন 25 বছরের যুবক সে একজন 40 বছরের মহিলাকে প্রথম বিবাহ করছে। এটা কোনো দ্বিতীয় বিবাহ নয়। এবার আমরা বিরতি দিচ্ছি, ইনশাল্লাহ আবার কিছুক্ষণ পর দেখা হবে। Marriage or divorce? What's the Islamic If a ruling? husband wants to give divorce, Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat elitism has become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন আল্লাহর অন্তিম কিতাব নাজিল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে। যাতে মানবতাকে রক্ষা করা যায়,
কিভাবে কোরআন বিভ্রান্ত জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে। শেখ মতিউর রহমান মাদানী। জানার জন্য দেখুন আল কোরআনের আলো, শুধু পিস টিভি বাংলায়। এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। শ্রোতামণ্ডলী, আমরা এর প্রাককালে কথা বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন বিবাহ খাদিজার সঙ্গে হয়ে গেল, তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আর কোনো মহিলার সঙ্গে তিনি বিবাহ করেননি। তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন, সেই জন্য তার জীবিত অবস্থায় কোনো আর দ্বিতীয় বিবাহ করেননি। ইব্রাহিম ছাড়া সমস্ত ছেলেরা এবং মেয়েরা ছিলেন খাদিজার পক্ষ থেকে, যেমন জাইনাব, ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, আবদুল্লাহ, এ সকলে খাদিজার গর্ভেই জন্মগ্রহণ করেছিল। এ ছিল তার ছেলে মেয়ের সংক্ষেপে কথা। এই সমস্ত কথাগুলো হচ্ছে নবী হওয়ার আগে আগে তার কি কি ঘটেছিল, কেমন করে তিনি ব্যবসা করতে গেলেন, কেমন করে তার বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে তিনি কি করলেন, তার ছেলে মেয়ের কথা। এবার আর একটা কথা আমরা জানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই তিনি জাহিলি যুগের প্রথা, তাদের কাজকর্ম ভালোবাসতেন না। এটা তার একটা প্রকৃতগত ব্যাপার। আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করেছিলেন। ইবনুল আসিরের বর্ণনা রয়েছে, যদিওচ কেউ কেউ এই বর্ণনাটা মধ্যে মতপার্থক্য করেছেন, কিন্তু কেউ কেউ আবার এটাকে হাসান বলে আখ্যায়িত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাত্র আমি জীবনে দুবার জাহিলি যুগের কর্ম করার ইচ্ছা পোষণ করেছিলাম। সেটা কখন? সেটা এইভাবে যে বলছেন, আমি আমার সঙ্গীর সঙ্গে মক্কায় উঁচু পাহাড়ে বা উঁচু স্থানে ছাগল চড়াচ্ছিলাম। সেই সময় আমার সঙ্গীকে বললাম যে তুমি যদি আমার ছাগলগুলো একটু দেখতে, তাহলে আমি মক্কায় গিয়ে ওই সমস্ত ছেলেদের সঙ্গে কিছু কথা বলতাম, কিছু গল্পগুজব করতাম, যেমন অন্যান্য যুবকেরা করে থাকে রাত্রিবেলায়। তিনি বলছেন যে আমার এই সেই সঙ্গী আমার কথা মেনে নিল যে ঠিক আছে তুমি যাও, আমি তোমার ছাগলগুলোকে দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি সেই উদ্দেশ্যে মক্কার দিকে আমি এগিয়ে আসলাম। যখন মক্কার প্রথম বাড়িটার কাছে পৌঁছলাম, তখন দেখলাম যে গান বাজনার শব্দ আসছে। আমি জিজ্ঞেস করলাম যে এই শব্দ কিসের বা এই গান বাজনাটা কিসের? লোকে আমাকে উত্তর দিল যে এই গান বাজনাটা হচ্ছে এই জন্য যে এক মহিলার বিবাহ হচ্ছে, তারই উদ্দেশ্যে এই গান বাজনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি গান শোনার উদ্দেশ্যে বসে গেলাম, গান শোনার উদ্দেশ্যে বসে গেলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার কান বন্ধ করে দিলেন। আমি গান শুনতে পাচ্ছি না, তবুও বসে থাকলাম। কিন্তু আমি বসে থাকলে কি হবে? এমনি সচেতন অবস্থায় বসে থাকতে পারলাম না, আমার ঘুম চলে এলো, আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর ঘুম ভাঙছে কখন? যখন পূর্ব দিগন্তে বা পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, ঠিক সেই সূর্যের তাপে আমার ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখছি তাই তো, আমি কোথায় শুয়ে আছি, আমি কোথায় রয়েছি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন তার সঙ্গীর কাছে। সঙ্গী জিজ্ঞেস করলো, কুশলাদি, কী ব্যাপার, কি করলে? তিনি সব কিছুই বললেন, গেলাম ঠিকই সেখানে, কিন্তু এই ঘটনা ঘটে গেছে। তো ঠিক আছে, আমি আর একবার আজকেও যেতে চাই। তার সঙ্গী সম্মতি পোষণ করলো, সম্মতি দিল যে ঠিক আছে তুমি আজকেই যাও। আমি ঠিক সেইভাবেই তারপর দিনে গেলাম। আবার ঠিক সেই একই অবস্থায় সেই বাড়ির কাছে যাওয়ার পরে আমি গানের শব্দ শুনতে পেলাম। গানের শব্দ শ্রবণ করার পরে বসে গেলাম গান শ্রবণ করার উদ্দেশ্যে, কিন্তু আমার পুনরায় ঘুম চলে এলো।
আমি ঘুমিয়ে গেলাম একদম সূর্য উদিত হওয়া পর্যন্ত। সেখানেই থাকলাম, সূর্যের কিরণে বা তাপে আমার ঘুম ভাঙল। তিনি বলছেন, যখন এরকম হয়ে গেল তখন আমি আর দ্বিতীয়বার এই কর্ম করার ইচ্ছা পোষণ করলাম না। আমি এইভাবে মাত্র জীবনে দুবার জাহেলি যুগের কর্ম করার ইচ্ছা পোষণ করেছি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকেই, নবদ প্রাপ্তি হননি তখনও, কিন্তু তার আগে থেকেই কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাহিলি প্রথা বা জাহিলি কর্মকাণ্ড তার এমনিই ভালো লাগতো না। আর একটি বর্ণনা রয়েছে যেটা বুখারী শরীফও রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বলছেন, যখন কুরাইশরা কাবা ঘরকে ভেঙে পুনর্নির্মাণ করতে আরম্ভ করলো, সেই সময় সকলেই ইট বহন করে আনছিল। আব্বাস বলছেন, আমিও ইট বহন করছি এবং কিশোর মুহাম্মদ সেও ইট বহন করে আনছে। তখন আমি তাকে বললাম যে তোমার লুঙ্গিটা যদি তুমি তোমার স্কন্ধে চাপিয়ে নিতে, তাহলে পাথর বা ইটটা যদি বয়ে নিয়ে আসছো সেটা তোমার কষ্ট হতো না। তাই তিনি করলেন এটা বন্ধনীর মাধ্যমে, এটা শব্দের নাসের মধ্যে নেই, তিনি তাই করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি লজ্জায় মাটিতে পড়ে গেলেন। তারপর তার চোখ দুটি আকাশের দিকে হয়ে গেল, আর বলতে লাগলেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি আমার লুঙ্গি। তাকে লুঙ্গি পরিধান করানো হলো। অন্য বর্ণনায় এসেছে যে একবার শুধু মাত্র কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান দেখা গেছে, এরপর আর কোনো দিনও লজ্জাস্থান দেখা যায়নি। আসলেই তাই, যিনি হবেন সুমহান নবী, যিনি হবেন বিশ্ব নবী, সেই নবীর অবস্থা এরকম হবে আসলে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে এগুলো হয়েছে। তাই বোঝা গেল যে তিনি প্রথম থেকেই, নবী হওয়ার আগে থেকেই জাহিলি প্রথা পছন্দ করতেন না। এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। তার বয়স যখন 35 বছর, তখন তিনি একটা সমস্যার সমাধান দিয়েছিলেন। সেই সমস্যাটা কিসের? এটা আমরা সকলে জানি। কুরাইশরা যখন কাবা ঘরকে ভেঙে আবার পুনর্নির্মাণ করেছিলেন, পুনরায় তা নির্মাণ করেছিলেন, তারপর হাজরে আসওয়াদ, কালো পাথরটা রাখা মতো যখন দেওয়াল উঁচু হলো, তখন প্রতিটি গোত্রের সর্দার যারা, তারা বলল যে আমি এই পাথরটা তার স্থানে আমি রাখবো। প্রতিটি গোত্রের সর্দার কথা বলতে আরম্ভ করলো, পাথর একটি। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, রাগারাগি শুরু হলো। আগে আমরা শুনেছেন জাহেলি যুগের কথা, অল্পতেই তারা কি হতো, দ্বন্দ্বে জড়িয়ে যেত। এমনভাবে দ্বন্দ্বে জড়িয়ে গেল এই বিষয়টাকে নিয়ে যেন মারামারি উপক্রম। শেষমেশে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে এই মসজিদে গেট দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তির সিদ্ধান্ত আমরা মেনে নেব। তাই দেখা গেল যে ব্যক্তি মসজিদের গেট দিয়ে প্রবেশ করছে সে কে? সে হচ্ছে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাকে সবাই দেখলো যে প্রথম কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রবেশ করছে, তখন তারা সকলেই আনন্দিত হলো। এই তো সেই আমানতদার মুহাম্মদ, এই তো সেই সৎ ছেলেটা মুহাম্মদ, সে আমিন মুহাম্মদ প্রবেশ করেছে। বললেন, একটা চাদর নিয়ে এসো। চাদর নিয়ে আসা হলো। নিজের হাতে চাদরের ওপরে সেই পাথরটি রাখলেন এবং সমস্ত গোত্রের সর্দারদেরকে বললেন যে তোমরা সকলে একসঙ্গে ওই চাদরটাকে তুলে নিয়ে হাজার আসওয়াদ অর্থাৎ কালো পাথরের স্থানের কাছে নিয়ে চলো। সেখানে তারা বহন করে নিয়ে গেল। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে নিয়ে পাথরটা নিজের হাতে সেই জায়গায় সেট করে দিলেন, স্থাপন করলেন। আর এই কাজে সকলেই সন্তুষ্ট হয়ে গেল। তারা দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে মুক্তি পেয়ে গেল। এখন এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? বিশ্ববাসীকে কথা আমরাই বলবো যে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে থেকেই, নবদপ্রাপ্ত হওয়ার আগে থেকেই তিনি কি সুন্দরভাবে ঝামেলা মুক্ত করেছেন সমাজকে। যে যুগের মানুষ অল্পতে দ্বন্দ্বে জড়িয়ে যেত, সেই লোকটিকে তারা আমিন বলেছে। আমিন এ কথাটা সহজ কথা নয়। যারা একে অপরকে মেনে নিতে পারে না, এক বাক্যে সে লোকটিকে বলেছে আমানতদার। তার প্রকৃতপক্ষে কিশোর মুহাম্মদ নবী হওয়ার আগে থেকে কেমন আমানতদার ছিলেন, তার গুণ কেমন ছিল। শুধু তাই নয়,
যেখানে বড় বড় গোষ্ঠীর নেতারা রয়েছে, যেখানে বড় বড় প্রভাবশালী লোক রয়েছে, যেখানে বড় বড় নেতারা রয়েছে, সেখানে কিশোর মোহাম্মদ সে তো একজন এতিম, কেমন করে ওই সমস্ত সর্দাররা একজন এতিমের ফায়সালাকে মেনে নিল? এটা সহজ কথা নয়, এটা একটা চরম কথা বা একটা মারাত্মক কথা। মানুষ তো এমনি নেতৃত্ব নিতে চায়, তারপরেও দেখা গেল যে একজন এতিম ছেলেকে তারা নেতা বলে মেনে নিল এবং তার সিদ্ধান্ত এক বাক্যে তারা গ্রহণ করলো। এটা একটা তার জন্য অত্যন্ত পজিটিভ বা একটা উত্তম দিক বলে আমরা জানতে পারি বা সকলেই জানা এটা কর্তব্য। যদিও তিনি আমাদের মতো রক্ত মাংসের গড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি হওয়া আগে পর্যন্ত অনেক কিছু ঘটনা আমরা জানলাম। যে সমাজ অন্ধকারে জর্জরিত, যে সমাজ অন্যায় অত্যাচারে জর্জরিত, যে সমাজ খেয়ানতি জর্জরিত, যে সমাজ অত্যাচারে জর্জরিত, সেই সমাজে একটা এতিম ছেলে কেমন করে সে আমানতের টাইটেল পেতে পারে? সে সমাজে কেমন করে একটা এতিম ছেলের সিদ্ধান্ত বড় বড় নেতারা মেনে নিতে পারে? যে সমাজের লোকেরা কেমন করে ওই কিশোরকে মেনে নিতে পারে, অথচ তারা আপোষে সবসময় ঝগড়ায় রত থাকে? আমি বলবো সেই জন্য সকল ভাইকে, বিশ্বের মানুষকে আমি এই কথাই বলতে চাই যে মোহাম্মদ কিশোর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার লক্ষণ প্রথম থেকেই, তার জন্ম লগ্ন থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি হওয়া আগে পর্যন্ত সবই প্রকাশিত হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, আর তারপরেই আসবে ইনশাআল্লাহ প্রকাশ্যভাবে তিনি যে নবী হয়েছিলেন তার বর্ণনা। সে কথা ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের কাছে আমি কামনা করব, আশা করব যে আমরা এই বিশ্ব মানবের জীবনীটা ধারাবাহিক আস্তে আস্তে আমরা শ্রবণ করব। শুধু এটা মুসলিমদের জন্য নয়, বরং তিনি মানবতার মুক্তিলাভের জন্য এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তির জীবনী মুসলিম অমুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের শ্রবণ করে রাখা এটা কর্তব্য। তাই আমি আজকের মতো এখানেই শেষ করতে চাই এই বিষয়টি। ইনশাল্লাহ এরপরে অন্য পর্ব আমরা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজীদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। لا شريك لك لبيك لا شريك لك ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে ৮ নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর ২ হাদিস নম্বর ২। একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 75% যায় মায়ের দিকে এবং 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% যায় বাবার দিকে। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার
মায়ের পায়ের নিচে। পিস টিভি বাংলা।